বাবা মা হিসেবে অনেক সময় কঠিন মুহূর্ত আসে, তাই না? মনে হয় এগুলো শুধু পার করে দিতে পারলেই বাঁচি। কিন্তু যদি বলি এই চ্যালেঞ্জগুলোর মধ্যেই আপনার সন্তানের বিকাশের দারুণ সব সুযোগ লুকিয়ে আছে, আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে প্রতিদিনকার এই কঠিন সময়গুলোকেই কাজে লাগিয়ে একটা শিশুকে শুধু টিকে থাকা নয় বরং বিকশিত হতে সাহায্য করা যায়। চলুন শুরু করা যাক। বাচ্চার রাগ, জেদ আর তর্ক এসব সামলাতে সামলাতে দিন শেষে কি মনে হয়, যেন একটা যুদ্ধ শেষ করে ফিরলাম, তাই না? যদি এমনটা মনে হয় তাহলে একদম চিন্তা করবেন না। প্রায় সব বাবা মায়েরই কিন্তু একই অবস্থা। এই অনুভূতিটা খুব স্বাভাবিক। আচ্ছা, এবার যদি পুরো দৃষ্টিভঙ্গিটাই একটু পাল্টে দেখা যায়, কি হবে যদি এই কঠিন মুহূর্তগুলো আসলে কোনো সমস্যাই না হয়? যদি এগুলোই হয় বাচ্চার ব্রেইনকে ঠিকঠাকভাবে গড়ে তোলার, তাকে আরও বিকশিত করার একটা দারুণ সুযোগ। তো এই যাত্রার প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো আমাদের সন্তানের মাথার ভেতরে আসলে কি ঘটছে সেটা একটু বোঝা। চলুন ব্রেনের দুটো আলাদা দিককে চিনে নিই, কারণ শিশুর আচরণ বোঝার আসল চাবিকাঠিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা কিন্তু আসলেই মজার। ভাবুন, ব্রেনের এক পাশে আছে লজিক বা যুক্তি, মানে বাম দিকটা, আর অন্য পাশে আছে ইমোশন বা আবেগ, মানে ডান দিকটা। ছোট বাচ্চারা কিন্তু মূলত তাদের এই ডান ব্রেন দিয়েই চলে। আর ঠিক এ কারণেই দেখবেন ওদের কাছে ৫ মিনিট পরে আসছি বা এটা তো নিয়ম, এই সব কথার কোনো অর্থই দাঁড়ায় না। ওরা শুধু সেই মুহূর্তের অনুভূতি আর আবেগ দিয়েই পুরো পৃথিবীকে দেখে। আচ্ছা, ব্রেইনকে বোঝার জন্য আরেকটা চমৎকার মডেল আছে, চলুন ওটা দেখি। ভাবুন তো, আমাদের বাচ্চার ব্রেইনটা যেন একটা দোতলা বাড়ি। নিচতলাটা হলো বেশ পুরনো, আদিম আর আবেগপ্রবণ, আর ওপরতলাটা ওটা বেশ আধুনিক আর যুক্তিবাদী। এই যে নিচতলার ব্রেইন, এটাই হলো বাচ্চার আবেগের আসল কেন্দ্র। যখন দেখবেন কোনো খেলনার দোকানে পছন্দের জিনিস না পেয়ে একটা বাচ্চা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তখন নিশ্চিত থাকতে পারেন তার নিচতলার ব্রেইন তাকে পুরোপুরি দখল করে নিয়েছে। আর ওই অবস্থায় হাজার যুক্তি দিয়েও কোনো লাভ হবে না। আর অন্যদিকে আছে ওপরতলার ব্রেইন। এটা হলো সেই অংশ যা তাকে শান্তভাবে চিন্তা করতে, অন্যের ফিলিংস বুঝতে আর ঠিকঠাক সিদ্ধান্ত নিতে শেখায়। বলতে পারেন এই অংশটাই একটা বাচ্চাকে জীবনে সফল হতে সাহায্য করে। আমাদের আসল কাজটা হলো এই নিচতলা আর ওপরতলার মধ্যে একটা মজবুত সংযোগ তৈরি করে দেওয়া। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ব্রেনের এই যে এত গুরুত্বপূর্ণ উপরতলাটা, এটা ২৫ বছর বয়স পর্যন্ত পুরোপুরি তৈরিই হয় না। ভাবা যায় এটা অনেকটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির মতো। আর ঠিক এই কারণেই ছোট বাচ্চারা তাদের বড় বড় আবেগগুলো কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খায়। ওদের তখন আমাদের সাহায্যটা খুব দরকার হয়। তো ব্রেনের গঠন সম্পর্কে তো জানা হলো, এখন চলুন সবচেয়ে দরকারি অংশে যাই। এই যে এত কিছু জানলাম, এটাকে কাজে লাগিয়ে আমরা প্রতিদিনের জীবনে বাচ্চার আচরণকে কিভাবে আরও ভালো করতে পারি, চলুন কয়েকটা দারুণ কার্যকরী কৌশল দেখে নেওয়া যাক। এই ২ ধাপের পদ্ধতিটা কিন্তু অসাধারণ। ধরুন স্যামের গল্পটা। ও স্কুলে ওর সুপারহিরো কেপটা পরে যেতে চেয়েছিল, কিন্তু যখন পারল না তখন তো সে রেগে আগুন। তখন ওর মা কি করলেন? প্রথমে ওর আবেগী ডান ব্রেনের সাথে কানেক্ট করলেন। বললেন, আমি বুঝতে পারছি তোমার খুব মন খারাপ হয়েছে। স্যাম একটু শান্ত হওয়ার পর তিনি ওর লজিক্যাল বাম ব্রেনকে কাজে লাগালেন। স্কুলের নিয়মটা বুঝিয়ে বললেন আর একটা সলিউশনও দিলেন। ফলাফল, স্যাম কিন্তু একদম শান্ত হয়ে স্কুলে চলে গেল। আমাদের দ্বিতীয় কৌশলটা অনেকটা একটা সহজ মন্ত্রের মতো। নেম ইট টু টেম ইট, মানে অনুভূতিটার একটা নাম দিন, তাহলেই ওকে বশে আনা যাবে। এটা কিন্তু বাচ্চাদের বড় বড় আবেগগুলোকে শান্ত করার একটা জাদুকরী উপায়। এর পেছনের সায়েন্সটাও কিন্তু খুব সহজ। যখন একটা বাচ্চা তার অনুভূতিকে ভাষায় বলতে পারে, যেমন ধরুন সে বলল আমার খুব রাগ হচ্ছে, তখন সাথে সাথে তার ব্রেনের লজিক্যাল অংশটা অ্যাক্টিভ হয়ে যায়। আর এই লজিক্যাল অংশটাই তখন তার আবেগপ্রবণ অংশটাকে শান্ত হতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা গাড়িতে ব্রেক কষার মতো। তৃতীয় কৌশলটা হলো শরীরকে কাজে লাগানো। যখন দেখবেন বাচ্চাটা আবেগে এমনভাবে ডুবে গেছে যে কোনো কথাই কানে নিচ্ছে না, তখন ওকে একটু নড়াচড়া করতে বলুন। কয়েক মিনিটের জন্য দৌড়ঝাঁপ, লাফালাফি বা একটু নাচ, এগুলোর ব্রেনের ভেতরে কেমিক্যাল চেঞ্জ এনে ওকে শান্ত হতে দারুণভাবে সাহায্য করতে পারে। এই যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য নয়, এর পেছনে একটা আরও বড় উদ্দেশ্য আছে। চলুন সেই আসল লক্ষ্যের দিকে তাকানো যাক। আর সেটা হলো একটা ইন্টিগ্রেটেড বা সংহত ব্রেন তৈরি করা। ইন্টিগ্রেশন বা সংহতি মানে কি? এর মানে হল ব্রেইনের বিভিন্ন অংশকে একসাথে ভালোভাবে কাজ করতে সাহায্য করা। ব্যাপারটা অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে সব বাদ্যযন্ত্র মিলে একটা সুরেলার সঙ্গীত তৈরি করে। একটা ইন্টিগ্রেটেড ব্রেইন বাচ্চাকে একই সাথে আবেগ ফিল করতে এবং যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে।
আর এটাই তাকে বিশৃঙ্খলা থেকে শান্ত স্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যায়। আর যখন ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে এই কানেকশনটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় তখন একটা অসাধারণ দক্ষতার জন্ম হয়। এর নাম হলো মাইন্ডসেট। আর এটাই হলো ইন্টিগ্রেশনের চূড়ান্ত ফল। এই সহজ সমীকরণটা দিয়ে ব্যাপারটা দারুণভাবে বোঝা যায়। মাইন্ডসেট হল দুটো জিনিসের যোগফল, একটা হলো ইনসাইট বা নিজের ভেতরের জগৎকে বোঝা, আর আরেকটা হলো এমপ্যাথি বা অন্যের ভেতরের জগৎকে বোঝা। এর পেছনের সায়েন্সটা হলো মিরর নিউরন। এই আশ্চর্য কোষগুলোই আমাদের মধ্যে এমপ্যাথি বা সহানুভূতি তৈরি করে। এগুলোকে স্পঞ্জ নিউরনও বলা যেতে পারে, কারণ আমরা আমাদের চারপাশের মানুষের, বিশেষ করে আমাদের সন্তানের মানসিক অবস্থাটা নিজের মধ্যে শুষে নিই। এর মানে কি দাঁড়ালো? আমরা যদি শান্ত থাকি, আমাদের সন্তানও কিন্তু আমাদের দেখে শান্ত হতে শিখবে। তাহলে এই সব কিছু জানার পর বাবা মা হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? আমরা কিন্তু শুধু নিয়মকানুন শেখানোর জন্য নই, আমরা আসলে আমাদের সন্তানের ব্রেনের আর্কিটেক্ট বা বলা যায় ইন্টিগ্রেটর। এই কথার মানে হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা নিয়ে আমাদের পুরো ধারণাটাই বদলে ফেলা দরকার। এটা শাস্তি দেওয়ার কোনো ব্যাপার না, এটা হলো শেখানোর আর কানেকশন তৈরি করার একটা সুযোগ। সন্তানের প্রত্যেকটা ভুলই আসলে ওকে কিছু শেখানোর আর আমাদের সাথে ওর সম্পর্কটাকে আরও মজবুত করার একটা নতুন দরজা খুলে দেয়। আর সবচেয়ে স্বস্তির কথা কি জানেন? আমাদের একদম পারফেক্ট বাবা মা হওয়ার কোনো দরকারই নেই। আসল শক্তিটা হলো বাচ্চার সাথে মানসিকভাবে উপস্থিত থাকা, ওর পাশে থাকা। আর যখন আমাদের নিজেদেরই ভুল হয়ে যায়, তখন সেই ভুল স্বীকার করে সম্পর্কটা মেরামত করে নেওয়াটাই সবচেয়ে জরুরি। এই জিনিসটাই ওদেরকে মানসিকভাবে শক্ত হতে শেখায়। আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি। পরের বার যখন সন্তানের সাথে কোনো ঝামেলা বা সংঘাত হবে তখন সেটাকে আমরা কিভাবে কানেকশন তৈরির একটা সুযোগ হিসাবে দেখতে পারি। মনে রাখতে হবে, প্রত্যেকটা চ্যালেঞ্জই আসলে বাচ্চার ব্রেনকে আরও বিকশিত করার আর ওর সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর করার একটা দারুণ সুযোগ।